হুট করেই আমাদের প্রোগ্রাম হলো আমরা সবাই মিলে বাচ্চা-কাচ্চা যত আছি সবাই মিলে ভুকরি ভাত খাবো। আর যদি বুঝতে না পারেন বিষয়টা হচ্ছে ওই যে জোলাভাতি খেলছেন না ছোটবেলায়? সেই জোলাভাতি খাবো। সবাই মিলে প্রোগ্রাম হলো। যদিও ডিম দেখা যাচ্ছে একটা, কিন্তু আমাদের টোটাল জনগণ ছিল ১০ জন। তো আমরা পিচ্চি-বাচ্চা সহ ১০ জন মিলে আলু ঘাটি খাবো ভাত দিয়ে। সো সেই প্রোগ্রামই শুরু। তো কেন জানি না একটা ডিম মাঝখান থেকে এমন হয়ে গেল। আপনারা কি কোনো কারণ বলতে পারবেন? সিদ্ধ করার সময় এমন কেন হলো? যদি বলতে পারেন তাহলে কারণটা আমাদের একটু জানান। সো আলু সিদ্ধ শেষ, আলু সেলানোও শেষ। এখন আলুগুলো ভালোভাবে মথে নিতে হবে যেন গোটা না থাকে আলু ঘাটির জন্য। সো আলু ঘাটিতে মানে খুবই ভালো হবে। আমাদের গ্রাম এলাকায় আলু ঘাটি আশা করি মানে অনেক ভালো হয় এবং আশা করি আজকেও খুব ভালো হবে। আমাদের জনপ্রিয় খাবার নওগাঁ জেলার বিশেষ করে আলু ঘাটি। সো আলু ঘাটির জন্য আমরা ডিমগুলো একটু হালকা তেলে হালকা আঁচে ভেজে নিবো। যদিও আলু ঘাটিতে দিয়ে দেওয়ার পরে এগুলো ঠিকঠাক হয়ে যাবে সব। এখন আলু ঘাটির জন্য আমরা রেডি করে নিব পেঁয়াজ, রসুন, মসলা এবং হচ্ছে তেজপাতা, জিরাসহ যাবতীয় যা লাগে একটু ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আলু ছেড়ে দিব। আলু দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর যাবতীয় যা লাগে মশলাপাতি আপনাদের আন্দাজ মতো দিবেন। আমরা আমাদের আন্দাজ মতো দিয়েছি। ঝালের পরিমাণ একটু কম দিয়েছি কারণ বাচ্চা-কাচ্চা আছে ওদের খেতে অসুবিধা হবে। সো আমরা শুরুতেই আলু ঘাটিগুলো মিশিয়ে নিব। আর মূলত রান্নায় ছিলাম আমি নিজে। যেই কারণে আপনাদের আমি নিজেই উপস্থাপন করছি। আলু ঘাটি আমাদের এলাকায় ছোট বড় কম বেশি সবাই আলু ঘাটি করতে পারে। কারণ আমাদের জেলার আলু ঘাটি বিখ্যাত। আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু ডিম দিয়ে আলু ঘাটি করছি সেহেতু সবার হচ্ছে কোনো অসুবিধা হবে না। মাছ দিয়ে আলু ঘাটি করলে বাচ্চা-কাচ্চার ওই যে কাঁটা বাঁধার ভয় থাকে। সো সেই ভয়টা আর থাকলো না। আমরা ডিমগুলো এই পর্যায়ে দিয়ে দিব। আমাদের আলু ঘাটিটা কষানো শেষ। আলু ঘাটি আসলে মূলত কষানোই আপনি যত ভালো করে কষাতে পারবেন, আলু ঘাটির ততই স্বাদ হবে। এবং আমি যখন ঢাকনাটা খুললাম, মাশাআল্লাহ চারিদিকে আলু ঘাটির ঘ্রাণে একবারে মুখরিত হয়ে যাচ্ছিল। আলু ঘাটির ঘ্রাণে ম, ম করছিল আলহামদুলিল্লাহ। সো এখন আলু ঘাটি শেষ। সবাইকে উপস্থাপন করার পালা। তো সবাই ছোট থেকে বড় সবাই খেতে বসে গেছে। সো ওদেরকে একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করলাম আরকি। বাচ্চা-কাচ্চা সবাই মিলে বসে গেছে। কয়েকজনকে নিয়েছি। আর বাকি সবাইকে ভিডিওতে নিইনি। কারণ বড়রাও ছিল একটু আকটু। সর্বশেষে আমি খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে আমি সবার শেষে নিয়েছি যেহেতু রান্নাটা আমি করেছি। সবার রিভিউ নিয়েছি। সবাই ভালো বলেছে আলহামদুলিল্লাহ। আমি এখন একটু খেয়ে আপনাদের রিভিউ দিব আসলে কেমন হলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ যখন মুখে দিচ্ছিলাম একটা বাইট আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর